মুজিব জননী বেগম সাহেরা খাতুন মারা গেলেন ৩১শে মে বিকেলে। সেদিন সন্ধ্যায় খবরটা আমাকে জানালেন আর আক্তার মুকুল। তিনি তখন বাংলাদেশ বেতারের ডাইরেক্টর জেনারেল। শেখ মুজিব গেলেন টুঙ্গিপাড়ায় মাকে দেখার জন্য, শেষ দেখা। সঙ্গে জুটলেন তার দুজন মন্ত্রী, খন্দকার মোস্তাক আহমেদ ও তাহের উদ্দিন ঠাকুর। শেখ মুজিব তার মায়ের জন্য যত কাঁদলেন না, তার চাইতে বেশি কাঁদলেন মোস্তাক। সেই দৃশ্য দেখে প্রথমে আমি ভুল করেছিলাম, ভেবেছিলাম মোস্তাকেরই কেউ সম্ভবত মারা গেছেন। শেখ মুজিবের একজন দেহরক্ষীকে কথাটা জিজ্ঞাসা করতেই তিনি বললেন, না না, উনি বঙ্গবন্ধুর মায়ের মৃত্যুতে কাঁদছেন। শুধু কেঁদেই মোস্তাক ক্ষান্ত হলেন না, শেখ মুজিবের সঙ্গে গেলেন টুঙ্গিপাড়ায়। সারা পথ নিজেই কাঁদলেন, বঙ্গবন্ধুকে আর কাঁদতে দিলেন না। শেখ মুজিবের ৩.৫ বছরের শাসনকালে মোস্তাক ছিলেন তার একেবারে ছায়া সহচর। তার মনে যাই থাক, মুজিবের সামনে তিনি থাকতেন বান্দা হাজির গোছের ভাব ধরে। মন ভেজানো কথা বলতেন। বঙ্গবন্ধু ঢাকার বাইরে কোথাও গেলে মোস্তাকের অবশ্যই সঙ্গে থাকা চাই। এখনও আমি মাঝে মাঝে আমার ছবির অ্যালবাম খুলি, মুজিবের বিভিন্ন সফরের ছবি, সঙ্গে মোস্তাক। কোথাও বিনয়াবতভাবে পাশে বসে আছেন, কোথাও মুজিব হেঁটে যাচ্ছেন, মোস্তাক নিজেই ভিড় সরিয়ে পথ করে দিচ্ছেন। একবার মধ্যপ্রাচ্যের একটা দেশ থেকে ঢাকায় ফিরলেন মোস্তাক। প্রথমেই ছুটলেন ধানমন্ডির বাসায় বেগম মুজিবকে খুশি করার জন্য। একবার দৈনিক জনপদে আমার একটা লেখার জন্য মুজিব খুব চোটে গণভবনে আমাকে ডেকে পাঠালেন। গিয়ে দেখি মোস্তাক বসে আছেন। জনপদের বিরুদ্ধে ২-৪টে কথা বললেন মুজিবকে খুশি করার জন্য। আবার এই মোস্তাকই বাইরে দেখা হলে আমাকে জড়িয়ে ধরেছেন, মুজিবের কোনো কাজের সমালোচনা করার জন্য আমার প্রশংসা করেছেন। বিচিত্র এই মোস্তাক চরিত্র। মাথায় টুপি, মুখে মধু, মন ভরা ছলনা।